নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা ওয়েদার। আর সকালেই অর্জুনের বায়না মিক্স রাইস খাবে আর তার সঙ্গে খাবে চিকেন কষা। আগের বারে অর্জুন হোস্টেল থেকে এসেছিল, ওর পছন্দ মতো রান্না করে খাইয়েছিলাম। তো এবারেও ওর পছন্দ মতো আজকে রান্না হবে। কদিন পরে হোস্টেলে চলে যাবে। আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। মিক্স রাইসে চিকেনও লাগবে, চিংড়ি মাছও লাগবে, ডিমও লাগবে। ওই যে চিংড়ি মাছ নিয়ে এসছে আর বড় 2.5 কিলো ওজনের একটা চিকেন নিয়ে এসছে। ওখান থেকে রাইসের জন্যও চিকেন কাটবো, আবার চিকেন কষার জন্য চিকেন কেটে নেব। আমি তো আগে থেকে চিংড়ি মাছ ভাজা শুরু করে দিয়েছি। হ্যাঁ, অর্জুন তুই চিকেন কাটবি নাকি? কাটবি তুই আজকে? হ্যাঁ হ্যাঁ, কাটতে পারবি? আজকে চিংড়ি মাছগুলো খুব মোটা মোটা আর বড় বড় আছে, ভালো লাগবে। এই যে মাংস কাটার আগে রাইসের জন্য ভাতটা করে নেব। প্রথমেই হাঁড়িতে জল দেব। জলেতেই প্রথমে দিয়ে দেব সাদা তেল। মিক্স রাইসের জন্য বাসমতি রাইস আমি 1 ঘন্টা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও যে কোনো রাইস করলে চাল আগে থেকে একটু ভিজিয়ে রাখবেন, ভাত ভালো ঝরঝরে হবে। ধুয়ে রাখা চাল। এদিকে রাইসের ভাত হতে হতে ওদিকে গিয়ে আমি চিকেনটা কেটে নেব। অর্জুন, তুই বলবি কিরকম পিস করবো আজকে? তোর পছন্দ মতো পিস করবো চিকেনে। বাবা, এবার চিকেনটা 2 রকম সাইজের করে কাটবো আজকে। এই হচ্ছে লেগ পিস। অর্জুন, এই সাইজটা পুরো পারফেক্ট, এই সাইজটাই থাক। এই তো দুটো, তুই একটা পরি একটা আছে। হ্যাঁ, স্পেশাল দুটো রান্না হচ্ছে, বড় বড় পিস নালে হয়। এই একটা লেগ পিস, চিকেন আবার চিংড়ি মাছ। আমার অনেকগুলো চিংড়ি মাছ বাছা হয়ে গেল। এই যে এইখানে মাংসটা কাটছি, এই মাংসটা একদম সলিড মাংস। এইটা রাইসের জন্য কাটবো ছোট ছোট করে। সেই মোমোর যেমন পিস হয় এমন। এই দেখ, এইরকম পিস হবে কিন্তু। হেভি বড় বড় আছে, তবু ফ্রাইড রাইসে দিলে হেভি বড় বড়। এই যে রাইসের জন্য এরকম ছোট ছোট করে পিস করছি। আমার মাংস কাটা হবে আর ওদিকে দেখবে রাইসের ভাতও হয়ে গেছে। ঠিক টাইমে হয়ে যাবে। অনেকটাই ফ্রাইড রাইসে মাংস যাবে। হ্যাঁ, চিংড়ি মাছের খোলাই দেখ হাফ। হ্যাঁ, কত কমে গেল। এই যে আমার সব চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, এবার ছোট করে কেটে নেব। একটা চিংড়ি মাছকে 2 করে টুকরো করে নেব। তাড়াতাড়ি কাটাকাটি শেষ করো গো মা, ওইদিকে মেঘ হয়ে এলো। চিন্তা নেই চিন্তা নেই, বৃষ্টি শুরু হওয়ার আগেই রান্না হয়ে মাংস যাবে। কাটবে, আমি পালিয়ে যাব, তারপর আবার রান্না হয়ে গেলে আবার আসবো। মিক্স রাইসের জন্য এই যে চিকেনের পিসগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চিকেন কষার জন্য পিস পিস করে কেটে নেব। আমি ভাতটা দেখি। একটু বাকি আছে। এই যে এইটা কাটলেই সব মাংস কাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওয়েদারটা কিরকম আজকে, পুরো আবার অন্ধকার হয়ে এসেছে। তাড়াতাড়ি রান্না বান্নাগুলো আজকে সারতে হবে। এই যে এত মাংস হয়েছে। অর্জুন, মাংস কাটাকাটি হয়ে গেল, ওদিকে রাইসের ভাতও হয়ে এলো। এবার যাই মাংসগুলো ধুয়ে নিয়ে আসি। চুপচাপ বসে থাক। এদিকে ভাত হয়ে গেছে, নামিয়ে নেব। মিক্স রাইসের জন্য এবার সব কিছু প্রথমে ভেজে নেব। আর এদিকে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি আর থামার নয়, বৃষ্টি চলতেই থাকবে। সাদা তেল। জোরে বৃষ্টি এসে গেল। যা মেঘের গর্জন, বৃষ্টি আর এখন থামবে না। মিক্স রাইসের জন্য এখানে বিনস আর গাজর নিয়েছি। আপনারা চাইলে ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটিও দিতে পারেন। কেটে ধুয়ে রাখা সবজি, লবণ, আদা, রসুন।
করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মিক্স রাইসে ডিমও কিন্তু দিতে হয়। এবার ডিমগুলো ভেজে নেব। আজকে আমি রাইসে 4টের মতো ডিম দেব। লবণ, ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর আর একটা মশলা বাটতে বাকি আছে। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে একসঙ্গে বেটে দেবো। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে। ডিমগুলোও বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, ঝুড়ো ঝুড়ো করে তুলে নেব। সর্ষের তেল। আজকে ওয়েদারটা কীরকম দেখুন, এক্ষুনি বৃষ্টি হচ্ছিল, আবার রোদ বেরিয়েছে, কিন্তু পেছন দিকে একদম মেঘ কালো হয়ে আছে, আবার বৃষ্টি হবে। এবার এই চিংড়ি মাছগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, চিংড়ি মাছগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। এমনি রাইসের থেকে এইরকম মিক্স রাইস খেতে বেশি ভালো লাগে, আর বাচ্চারাও খুব পছন্দ করে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। এই ভাজাভুজি করতে একটু সময় লাগে, তা না হলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। মিক্স রাইসের জন্য সব কিছুই ভাজাভুজি হয়ে গেছে। এবার একটু মশলা দিয়ে চিকেনের পিসগুলো ভালো করে ভেজে নেব। সর্ষের তেল, কেটে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো এবার দিয়ে দেব। অল্প একটু আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো। আজকের মতো সব কিছু মশলা বাটাবাটি দিয়ে এবার তুলে নেব। অর্জুনকে ডেকে দিবে তো। আচ্ছা, মশলা দিয়ে চিকেনের পিসগুলো বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, আর সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবার তুলে নেব। মিক্স রাইসের জন্য সব কিছু হয়ে গেছে ভাজাভুজি, এবার চিকেন রান্নাটা আগে করে নেব। আজকে চিকেন কষা রান্নার জন্য গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নে দেব। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আদা রসুন আর পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এবার বাটা মশলা দিয়ে দেবো। জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, কেটে ধুয়ে রাখা মাংস। চিকেন কষাটা কিন্তু দারুণ গন্ধ এসছে মা, তাড়াতাড়ি করো। গন্ধ পেয়ে গেছিস? একটু কষাও খাবো তার আগে। আচ্ছা ঠিক আছে, কষাও দেবো। আজকে যেহেতু মিক্স রাইস দিয়ে খাওয়া হবে, তাই আলু ছাড়াই চিকেন রান্না করছি। এবার চিকেন থেকে যে জল বেরোবে, ওই জলে চিকেন সেদ্ধ হয়ে যাবে, আর পুরো রান্নাও হয়ে যাবে। চাপা খুলে একবার ভালো করে নেড়ে নেবে। চিকেন থেকে কত জল বেরিয়েছে দেখুন। চিকেন তো সেদ্ধ প্রায় হয়ে এসছে, আর চাপা দেবো না। এবার একটু ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আজকে দাদু থাকলে খুব মজা হতো, একসঙ্গে খেতাম। কালকে কি খাবি অর্জুন? কালকে কি খাবি আবার রাতে ভাববি। হ্যাঁ, জল ছাড়াই কিন্তু চিকেন রান্নাটা হয়ে গেল। সুন্দর করে একদম কষা কষা করে রান্না করেছি। এবার ঢেলে নেব।
কালারটা দেখেছেন কীরকম এসছে। মিক্স রাইসের জন্য এই যে প্রথমে কড়াতে এবার ঘি দিয়ে দেব। ঘি, এদিকে ঘিটা গলতে গলতে অর্জুন অনেকক্ষণ ধরে বায়না করে বসে আছে চিকেন কষা খাবে বলে। রাইস হতে হতে চিকেন কষা একটা টেস্ট করে দেখুক কেমন হয়েছে। একটু গ্রেভি দিই। দাদু থাকলে দাদুও বলতো দে পাপি দে, এক পিস দে। টেস্ট করি। চিকেন কষাটা সেই হয়েছে। আজকে চিকেন কষাটা একদম সাধারণভাবে রান্না করেছি, কিন্তু এই চিকেন কষাটা খেতে যা হয়েছে অর্জুন তো বললো আপনারা জিরা রাইস, লেমন রাইস, মিক্স ফ্রাইড রাইস, শুধু ফ্রাইড রাইস, বিরিয়ানি সবার সাথেই খেতে পারবেন। এদিকে ঘি গরম হয়ে গেছে, গোটা গরম মশলা আর কাজু বাদাম দিয়ে দেব। গোটা গরম মশলা, কাজু বাদাম, ঘিয়ের মধ্যে কাজু বাদাম আর গোটা গরম মশলা একটু ভালো করে নেড়ে নিয়েছি। এবার ভাতগুলো দিয়ে দেবে। এবার ভাতের ওপর দিয়ে প্রথমে দিয়ে দেবো চিনি, স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, আর এই সব কিছু একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। চাইলে এতে আপনারা গার্লিক পাতা, শাহি গরম মশলা আর অনেক কিছু দেওয়া যায়, দিতেই পারেন। আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানাচ্ছি যাতে প্রত্যেকেই বাড়িতে বানাতে পারেন। এই সব কিছু ভালো করে মেশানো হয়ে গেল। এবার এই যে এখানে ভেজে রাখা চিকেন, চিংড়ি মাছ, ডিম আর সবজি আছে সব দিয়ে দেব। আর কেউ যদি চিকেন খেতে না পছন্দ করেন চিকেন ছাড়া করতে পারেন, আবার চিংড়ি মাছে অনেকের অ্যালার্জি আছে, চিংড়ি মাছ ছাড়াও করা যায়। ভেজে রাখা সবজি, ডিম, চিকেন, চিংড়ি মাছ। পুরো একবারে সেই রেস্টুরেন্টের মতন বানাচ্ছ গো। খেয়ে দেখবি কেমন হয়। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। খুব সাবধানে মেশাতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায়। মিক্স রাইসটা বানানো কত সহজ আপনারা তো দেখলেন। বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে বানাতে পারেন, কিংবা বাড়িতে এভাবে রান্না করলে বাড়ির সবাইকে যদি খাওয়ান না, পুরো একদম মুখের স্বাদ বদলে যাবে। একদম ঝরঝরে মিক্স রাইস হয়ে গেল। এই যে এবার কিন্তু ঢেলে নেব। আমার পছন্দের দুটো রান্না হয়ে গেছে। দিয়ে দিই এবার। একদম ঝরঝরে। এই দেখ চিকেন আছে, কাজু আছে, চিংড়ি আছে, পরিও এসে পড়েছে, ফ্রাইড রাইস খেতে বসে পড়েছে, কলা পাতায় দিয়ে দিয়েছি। পরি টুকি, উইটাকে অর্জুন চিকেন লেগ পিস সাথে গ্রেভি। এরকম চিকেন কষা অনেকদিন পর খাচ্ছি। আমি তো চিকেন খাইনি, চিকেন ছাড়া আমার রাইস। এই যে রাইসে কিন্তু চিংড়ি মাছ আর ডিম সব কিছু দেওয়া আছে, খুব ভালো লাগছে। দারুণ লাগছে, দারুণ। এই যে চিংড়ি মাছ তার সাথে ডিম, খুব সিদ্ধ হয়েছে। পরিও খাচ্ছে, সাথে তার পেঙ্গুইনকেও খাওয়াচ্ছে। দেখেছেন? ওই আয় পিকে ফেলে দিচ্ছে রাগ করে। ডিস্টার্ব করছে। রাইসের সঙ্গে মাখিয়ে যা তোমার খাই। অর্জুন ঠিক কথাই বলেছিস, এত সুন্দর লাগছে নয় মা। ঘর লেনি এমন করে বানিয়ে দিবে, খুব দারুণ হয়েছে। দারুণ হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। এই যে চিকেন, চিকেন কষাটা একদম ফাটাফাটি হয়েছে। আজকে আমি যে রাইসটা বানিয়েছে না, চিকেন কষা ছাড়াও এমনি খাওয়া হয়ে যাবে। আজকের এই রান্না দুটো আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আরও কে কী রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন, রান্না করে দেখাবো।
পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।